জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 24 অধ্যায় 15 থেকে 24 পদ। স্ত্রীর মৃত্যুর পর এজেকিয়েলের আচরণ জেরুসালামের ভাবী ধ্বংসের সময়ে ইহুদিদের আচরণেরই পূর্বাভাস ছিল। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, শুনো মানবপুত্র, যে তোমার চোখের আনন্দ আমি এবার মারাত্মক আঘাত হেনে তোমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাব। দেখো, তুমি তখন বিলাপ করো না, যেন কান্নায় ভেঙে পড়ো না, চোখের জলও ফেলো না, বরং নীরবে দীর্ঘশ্বাস ফেলো। মৃতজনের জন্যে শোক পালনের যে রীতিনীতি আছে তা পালন করো না তুমি। মাথায় পাগড়িটা বেঁধেই রেখো, পায়ে জুতো পরেই থেকো, কাপড়ে গোঁফ ঢেকে রেখো না তুমি। লোকদের পাঠানো খাবারও খেও না। আমি সেই দিন সকাল বেলায় লোকদের এইসব কথা জানালাম, আর সেদিনই সন্ধেবেলায় আমার স্ত্রী মারা গেল। পরের দিন সকালে আমি যা কিছু করার আদেশ পেয়েছিলাম তাই করলাম। তখন লোকেরা আমাকে বলল, তুমি এই যা কিছু করছো, এসব আমাদের কাছে কোন অর্থ বহন করছে, তুমি কি তা আমাদের বুঝিয়ে বলবে না? আমি উত্তর দিলাম, শুনো, ভগবান আমাকে এই কথা বলেছেন, তুমি ইসরায়েল বংশের ওই লোকগুলোকে গিয়ে জানাও, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, আমার ওই যে পুণ্য স্থানটি, যার জন্যে তোমাদের এত শক্তির গর্ব, যা তোমাদের চোখের আনন্দ, যাকে ঘিরে তোমাদের অন্তরের এত আকুলতা, আমি নিজে এবার তার মর্যাদা নষ্ট করে দেব। তোমরা যে সমস্ত পুত্র কন্যাকে জেরুসালামের ফেলে এসেছ, তারা তখন তলোয়ারের কূপে মাটিতে লুটিয়ে পড়বে। এজেকিয়েল এই যা করেছে, তোমরাও সেদিন তাই করবে। তোমরাও তখন কাপড়ে গোঁফ ঢেকে রাখবে না, লোকদের পাঠানো খাবার খাবে না। তোমাদের মাথায় থাকবে পাগড়ি, পায়ে থাকবে জুতো। সেদিন তোমরা বিলাপ করবে না, কান্নায় ভেঙেও পড়বে না। কিন্তু নিজেদের সমস্ত অপরাধের জন্যে তোমরা ক্রমে জীর্ণ শীর্ণ হয়ে পড়বে, আর তোমরা একে অন্যের কাছে ফুপাতেই থাকবে। এইভাবে তোমাদের সামনে এজেকিয়েল তোমাদের সতর্ক করে দেবার মতো একটি নিদর্শন হয়ে দাঁড়াবে। ওই যা ঘটবার, যেদিন তা ঘটবে, সে এখন যা কিছু করেছে, তোমরাও সেদিন ঠিক তাই করবে। আর তখনই বুঝতে পারবে আমি স্বয়ং প্রভু ভগবান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 18 থেকে 21 পদ। ধর্মনেতা মসির গীতিকা। ধো, তোমার ঈশ্বর যিনি, তোমার জীবন দাতা যিনি, তাকে আজ ভুলেই গেছো তুমি। তোমাদের সেই শক্তি শৈল যিনি, জন্মদাতা যিনি, তোমরা তাকে উপেক্ষাই করেছ। তোমাদের জীবনদাতা ঈশ্বরকে ভুলেই গেছো তোমরা। সবই দেখেছেন ভগবান, নিজের পুত্র কন্যাদের অমন আচরণে
অতিষ্ঠ হয়ে হেনায় তিনি তাদের ঠেলে দিয়েছেন দূরে। বলেছেন তিনি, আমি ওদের সামনে থেকে আড়াল করে রাখব আমার শ্রীমুখ। দেখব শেষে ওদের কেমন দশা হয়। ওরা তো এমনই প্রজন্মের মানুষ, বিকৃত মন যারা, এমনই সন্তান ওরা, বিশ্বস্ততা নেই যাদের অন্তরে। ওই যত অপদেবতার অনুগামী হয়ে ওরা তো উত্ত্যক্তই করেছে আমায়। ওদের ওইসব অসার মূর্তির পূজা করে আমাকে ওরা অতিষ্ঠই করেছে। তাই আমিও এখন ও জাতির যত মানুষকে আমার কাছে টেনে নিয়ে ওদের উত্ত্যক্তই করব। অবোধ এক জাতির মানুষদের কাছে টেনে নিয়ে ওদের অতিষ্ঠই করব। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। অন্তরে যারা দীন, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 16 থেকে 22 পদ। জীবন পূর্ণতা লাভের বিশেষ পথ। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে তুমি ঐসব আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন কোন আজ্ঞা? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এই সব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি আত্মিক পূর্ণতা লাভ করতে চাও, তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্যে মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়েই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।